This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মামা যাচ্ছিল মিষ্টি অর্ডার দিতে, সামনে সপ্তাহে ছেলের বিয়ে। দুই বন্ধু মিলে যাচ্ছিল, মামাকে ওখানে অ্যাক্সিডেন্ট করেছে, মামাকে ঘষে মামাকে ওখানেই ফেলে দিয়েছিল। এইবার গাড়িটা এত স্পিডে এসে এইবার এই জায়গাটা একটা স্কুটি ছিল, স্কুটিটা ঢুকে যেতে গাড়িটা আটকে যায়, নাহলে এই লাইনে সবাইকে উড়িয়ে দিত, আরও মানে 8-10 জন ইনজোর্ড হতো। এবার আমরা তখন খবর পেয়েছি, আমার মামাকে রিক্সা করে তুলে নিয়ে হসপিটালে, কস্তুরী হসপিটালে নিয়ে যায়। এবার তখন আমরা সবাই বাড়ির লোক গেছি, তখন এখানে পাবলিক মানে ড্রাইভারটাকে ধরা পড়েছে, ঠিক আছে। আর দুটো লেডিস ছিল, গাড়ির মধ্যে মদের বোতলও ছিল, গ্যাঁজা ছিল, ঠিক আছে। এবার গাড়িটাকে তার আধ ঘন্টা পর পুলিশ এলো, পুলিশ এসে ওদের তুলে নিয়ে চলে গেল। এবার ওখানে আমরা জিডি চাইতে যাচ্ছিলাম, ওদের মানে সেলিব্রিটির লোক তো, ওরা মানে ওদের পয়সা দিয়ে ওরা বাইরে বার করে নিয়েছে। বাইরে বার করে ওদের আমাদের জিডি রাত্রির 1টার সময় লিখছে। আমরা একটা উকিল ধরে, তা উকিল আমার মামা এখানে এসেছিল কি মিষ্টি অর্ডার দিতে? হ্যাঁ, মিষ্টি অর্ডার দিতে যাচ্ছিল, সামনের সপ্তাহে বিয়ে ছেলে, বড় ছেলে। ওরা মানে গাড়িটা কি খুব জোরে চালাচ্ছে? হ্যাঁ, প্রায় 70-80 অব্দি ছিল। ওখানে এইখানে এই রাস্তায় এরকম ভাবে গাড়ি? না, এবার এই রাস্তায় এরকম কোনোদিন হয়নি। না, এরকম ভাবে জোরে গাড়ি চলে না 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 না, এইবার মেরেছে কোন জায়গাটা? মেরেছে আপনার ওই ব্যাংক কোয়ার্টারের মুখে, আর মামাকে নিয়ে বসে ওই ব্যাংক কোয়ার্টারে কিছু আগে ফেলেছে। তোমার নাম? আমার নাম মঞ্জুর রহমান। গাড়িটা খুব হাই স্পিডে আসছিল, ওই জায়গাটা বাম্পার আছে, ওই বাম্পার থেকে গাড়িটা এমন আসছে যেন সিনেমার মতো আসছে, উড়ে উড়ে যাচ্ছে। এখান থেকে কোনো রকম কাটে গিয়ে ওখানে গিয়েছে, ওখানে 2-4 জনকে মেরেছে, মারতে ওখানে একটা স্কুটি গাড়ি ছিল, স্কুটি গাড়িটা পুরো চাকায় গিয়ে পাল হয়ে গেছে, যেতে গাড়িটা আটকে গেছে, তখন মেরেছে সবাই। এখানে কি এরম ভাবে জোরে গাড়ি চলে? এখানে চলে না, এমনি রাস্তা কাজের জন্য তো রাস্তা বন্ধ আছে, বড় গাড়ি নিষিদ্ধ। ওরা কি মানে মানে হঠাৎ করে রবিবার তো এমনি ভিড় থাকে বাজারে, রবিবার মানে প্রচুর ভিড় ছিল। হঠাৎ করে তোমরা কি দেখলে যে এরকম একটা অদ্ভুত ভাবে অদ্ভুত মানে সেটার ধারণা বাইরে, যেটা তখন দেখা যায় সঙ্গে যাচ্ছে? হ্যাঁ, বলো বলো। যেটা ধারণার বাইরে, যেটা ফিল্মের কায়দায় যেমন গাড়ি স্পিডে যায়, যেমন ফিল্মে যেটা হয় সেইরকমভাবে গাড়িটা আসছে। তোমরা তো সত্যি ভয় লাগছে নাকি? হ্যাঁ, আমরা তো ভয় উঠে চলে আসছি, এখানে সব আমাদের মেরে দিত। গাড়ি যখন জাম মেরেছে শেয়ারিংয়ে, তখন কাজ হবে না, বুঝেছো। এবার আমরা তো ভয় দৌড় মেরেছি ওদিকে, তারপরে গাড়িটা গিয়ে ওখানে। আমার নাম বিভাস মণ্ডল। 80-90 স্পিডে আছে, এই বাজারের মধ্যে ঢুকলো কিভাবে আমরা তো বুঝতে পারলাম না গাড়িটা ওইভাবে। আমরা যে ওই মাছের দোকান আছে না, ওখান থেকে জাম কাটলো যাবে, এমনভাবে কাটছে যে আমরাই 4 জনেই উড়ে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল। আমরা তো নেমে এসছি, আমরা উঠে এসে এখানে নেমে এসছি, এমনভাবে আসছে যে রোখা দেয়। এই ঢুকলো কি করে, কেউ বা মারতে এসছে। আপনাদেরও তো বোধহয় অ্যাক্সিডেন্ট হতে পারে? হ্যাঁ, আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমরা 4 জন উড়ে যেতাম। তো গাড়িটা ওই দিক দিয়ে আসছে, গাড়িটা ওই দিক দিয়ে আসছে, আমরা উড়ে যেতাম, আমরা নেমে গেছি অলরেডি। যে ওই আমাদের জানতে চাই যে ড্রাইভারটা কি মরেছে না মরেনি, এইটাই জানছি। ড্রাইভারটা মরার দরকার আছে, জাস্ট সব লক্ষ্য দিয়ে হয়ে গেছে, 8 থেকে 10 জন এখানে। ড্রাইভারটা মরলে আমাদের ভালো হতো। রহমান আলী শেখ। কোনো দোকান ভেঙে কি হয়েছিল বলুন তো? রবিবার ফার্স্ট মর্নিং ঠিক 9টা 9:30 নাগাদ আমরা দোকানদারি করছি। এখান থেকে 20 ফুট সামনে বাইক ভদ্রলোক যাচ্ছিলেন, ওই 4 চাকাটা এসে ভদ্রলোককে ধাক্কা মারেন, ভদ্রলোকরা বাইক থেকে পড়ে যান, ওখান থেকে পিছনের চাকাতে জড়িয়ে যায়, রাস্তাতে ঘষে ঘষে নিয়ে এসে আমার দোকানের ঠিক সামনেটায় ভদ্রলোক ছেড়ে গেল। আবার ওখান থেকে গাড়িটা 4 চাকাটা ফার্স্ট গিয়ারে নিয়ে মিনিমাম 30 থেকে 40 স্পিডে গিয়ে 50 ফুট সামনে গিয়ে আবার 2-4 জনকে ধাক্কা মারলো। ওখানে ধাক্কা মেরে আবার ঠিক 100 ফুট সামনে গিয়ে, ওখানে বাজার প্রচুর ভিড় ছিল, ওখানে গিয়ে আরও 3-4 জনকে ধাক্কা মেরে, স্কুটি ফুটি সব সময় ধাক্কা মেরে ভদ্রলোক প্রচুর অনেকেই আহত হয়েছে, প্রায় মানে মরে যাওয়ার মতো অবস্থা। তারপরে গাড়িটাকে সবাই মিলে অ্যাটাক করলো, পুলিশ আসলো, এসে সবাইকে, ওদের যে কজন গাড়ির মধ্যে ছিল সবাইকে থানায় ধরে নিয়ে যায়। আর যে ভদ্রলোক আমার দোকানের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভদ্রলোক বিকেল 4:10-15 নাগাদ ভদ্রলোক মারা যান, হসপিটালেই মারা যান। আপনারা তো ফুটপাতে বসে ব্যবসা করেন, এমন জোরে গাড়ি, কতটা ভয় লাগছে? গাড়িটা অতিরিক্ত ঝড়ে, মানে যেমন গতিবেগে আয়লা ঝড় বা আমফান ঝড়ে এসেছিল, সে ওই রকমভাবেই গাড়িটা গতিবেগ ছিল। কতটা ভয় লাগছে? ভয় মানে দাদা আমরা থরথর করে কাঁপছিলাম। আমরা ওই ঘটনাটা যদি আমাদের হতো, আমার দোকানের সামনে একটা বুলেট গাড়ি দাঁড় করিয়ে ভদ্রলোক ক্যালকাটা পুলিশ অফিসার, উনি আমার পাশের দোকানে বাজার করছিলেন, সবজি কিনছিলেন, ওই বুলেট গাড়িটা যদি না থাকতো, আমরা ওই দিনকে আমরা এখানেই অন দ্য স্পট মৃত হয়ে যেতাম। তোমার নাম? আমার নাম নিমাই মাকাল, আমার বাড়ি নেপালগঞ্জ হাট। এরমভাবে অ্যাক্সিডেন্ট হয়নি, এগুলো বাস্তব কি মানে বইয়ে রিয়েল যেরকম ঘটনা দেখায়, মারতে যাচ্ছে সেরকম। মারাত্মক হয়েছে? মারাত্মক মানে 15-16 জন ইনজোর্ড হয়েছে খালি,
মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আপনি তখন ছিলেন এখানে? আমরা তুলে তো মোটামুটি যতটা মানে পেরেছি আপনি করেছি। যেখানে দাঁড়িয়ে ছিলেন আমার নিজের বাড়ির লোকে গেছে, সম্পর্কে মামা হয়। তো যেখানে ছিল আপনারা তো ভালো যে আপনার কাছেও গাড়ি চলে আসতে পারতো জোরে। আর সেই সময়টা তো আপনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখানে কি গাড়িটা পাস করেছিল আপনার পাশ দিয়ে? মানছে না তো গাড়ি, অঘরে তো মারতে মারতে যাচ্ছে। কি বলছি আপনাকে, এরম মানে বাস্তবে আমরা জীবনে দেখিনি এরম অ্যাক্সিডেন্ট। পয়সাওয়ালা বলেই কি সব? পয়সা আছে বলেই তো গরিব মানুষের পিঁপড়ে মনে করে, পোকামাকড় যাকে বলে। বড়লোকদের পয়সা আছে বলেই গরিবদের পোকামাকড় মনে করে, এইটাই সিস্টেম। তোমার নাম? আমার নাম শাকিল মণ্ডল। গাড়ি এসেছিল তো আপনার দোকানও কোনদিন মেরে দিল? আমার দোকানটা বলতে ওর তো মানে ওই ডান সাইড মারতে মারতে যাচ্ছে, মানে আমার চোখের সামনে আমি দেখছি রিক্সা স্ট্যান্ডটা পার করছে, ওখান থেকে লোককে ওড়াচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে পুরো ও ওড়াচ্ছে, ওড়াতে ওড়াতে আসছে। আমার এখানে একটা বাইক ছিল, আর ওই দাদা যে মারা গেছে আগামী দিনে, উনি ওইখানটা ছিল, ওনাকে টানতে টানতে একদম নিয়ে চলে এসছে। লাস্টে এখানে চাকা ওনার পিঠের ওপর থেকে, কোমরের ওপর থেকে যাওয়ার পর থেকে এইবার ওই পার থেকে স্পিড আরও বাড়তে থাকলো, বাড়তে 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 মোটামুটি ওই সামনে একটা আলু পেঁয়াজের দোকান আছে, ওই জায়গাটাতে নিয়েছে, ওখানে দুজন ছিল, ওখান থেকে দুজনকে টেনেছে। তার বাইকটা ছিল বলে তার একটু চোট কম হয়েছে, তাদের ব্যাপারটা হসপিটাল, এনার একটু বেশি চোট হয়েছে, যিনি মারা গেল। তো সেই জন্য বাইকটা ছিল বলে কিছু কিছু গাড়ি, আপনার দোকানের সামনে তো হতে পারতো, মানে যেভাবে হ্যাঁ মানে ওইটা ডান দিক চেপে গেছে, বাঁ দিক চেপে গেলে আমার দোকানে অন্তত 10-20 জন কাস্টমার ছিল কালকে, মানে যেরকম কাস্টমার আমার দোকানে প্রচুর। আমি ধরো ওপরে ছিলাম, সেটা মালিকের দান, কার কি হবে, কিন্তু যেই পজিশনে এসছে ও ডান সাইড পুরো চেপে এসছে, তো বাঁ সাইড চেপে আসলে যেই সাইড নিতে দেয়, মানে এক ধাতে টানতে টানতে যাচ্ছে, কারোর কথাই শুনছে না। পয়সা আছে বলে মদকে না পয়সা আছে বলে না, মদ তো সবাই খায়, কিন্তু এই যে ক্ষতিটা করেছে পূরণটা তো অসম্ভব, মানে কেউ উনি যে করেছে সেও করতে পারবে কি, পারবে না। তাহলে এখন যেটা ক্ষতি হয়ে গেছে, যেটা আরও আইন আছে, যেরকমভাবে করলে একটা সুবিধা হয় সেটা করুক। যারা মরে গেছে তাদের আরও ব্যবস্থা কিছু করতে হবে, যাদের চোট হয়েছে তাদের দেখাশোনা করতে হবে, আর তো হয়ে গেছে তো আর কি করা